বিভিন্ন দল মত ফেরকা বাদ দিয়ে আমরা এক কলমের উপর ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা বাঁচবো, আমরা মুসলমানদের বাঁচাইতে পারবো। ভাই, আপনাকে দেখা যাচ্ছে আপনি ফরেনার, বিদেশিদের মতো মনে হচ্ছে, যে আসলে আপনি এখানে কেন আসছেন, কি করছেন? আসসালামু আলাইকুম। আমি এখানে আসছি আজকে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের যে একটা আছে কর্মসূচি, আজকে আমাদের একটা জাস্টিস ফর ফিলিস্তিন, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আর কি মুসলমানদের করণীয় কি, এর উদ্দেশ্যে আর কি আমাদের একটা হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিলটা দেওয়ার জন্য আমরা আজকে বের হয়েছি আর কি। মুসলমানদের যে করণীয়টা আসলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলে মতে ভাগ, এদের কোনো মানে লিড দেওয়ার মতো কোনো নেতা নাই আসলে, মানে সঠিক যে একটা লিড দিবে আদর্শবান নেতা একজন, আমি এরকম কোনো নেতা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দল আছে, তো আমাদের বাঁচতে হলে কি করতে হবে আসলে, করণীয়টা কি, এর উদ্দেশ্যে আজকে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের নেতা আর কি জনাব হুসাইন মোহাম্মদ সেলিম আমাদের একটা কথা বলেছেন আর কি, কথাটা আর কি এটা আমরা মানুষকে পৌঁছে দিয়েছি। যদি তোমরা ঐক্যবদ্ধ হইতে পারো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কলেমার উপরে যদি তোমরা ঐক্যবদ্ধ হইতে পারো তাইলে তোমরা বাঁচবে, এই একটা ডাকের উপরে আমাদের হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা হুসাইন মোহাম্মদ সেলিম ডাক দিয়ে যাচ্ছেন। যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারি এক নেতার নেতৃত্বে, যদি আমরা একসাথে হইতে পারি, একত্রিত হইতে পারি, তাইলে এই মুসলমান জাতি বাঁচবে। হয়তো আমাদের একটা লিড দেওয়ার একজন নেতা দরকার, তাই আমরা একজন নেতা পাইছি, ইনশাল্লাহ আমরা এই নেতার নেতৃত্বে আর কি সামনে আগে যাচ্ছে আর কি। আল্লাহর সাহায্য তো অবশ্যই থাকবে, যারা মোমেন, অবশ্যই আল্লাহ বলছে যারা মোমেন তাদেরকে আল্লাহ সাহায্য করবে। যদি আমরা মোমেন হয়ে থাকি, যদি আমাদের নেতা যদি আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়ে থাকে, ইনশাল্লাহ আমরা সফল হব। আর আমরা মানুষকে এটা বলতে চাচ্ছি, আপনার সঠিক পথে আসুন, বিভিন্ন দল মত ফেরকা বাদ দিয়ে আমরা এক কলমের উপর ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা বাঁচবো, আমরা মুসলমানদের বাঁচাইতে পারবো। আচ্ছা, যদি তারা সঠিকভাবে ডাকি দিয়ে থাকে তাহলে এতগুলো দল হইলো কেন তাদের ভিতরে? বুঝলাম দল আছে, চরমনাই, জামাত, বিভিন্ন দল আছে, হেফাজত, এরকম বিভিন্ন দল আছে, তাহলে কোন দল শান্তি দিবে? আমি কোন দলে যাব? কেউ তো বলতেছে না যদি তোমরা কলেমার উপর ঐক্যবদ্ধ হও তাহলে তোমরা শান্তিতে আসবে। সেই 1400 বছরের আগে আল্লাহ রাসূল বলেছিল যদি তোমরা বলো মানকালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল্লাহ জান্নাত, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা জান্নাতি। তাহলে এরকম এই ডাকটা তো কেউ দিচ্ছে না, আমরা দিচ্ছি, আমরা হিজবুত তৌহিদ আমরা বলতেছি যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তোমরা জান্নাতে যাবে এবং প্রত্যেকটা মুসলমান বাঁচবে, এই কথার উপর তোমরা ঐক্যবদ্ধ হও, এই ডাক নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। এই কাজটা এই ডাকটা আজ পর্যন্ত কেউ দিচ্ছে না, কারণ এই ডাকটা যদি কেউ দেয় তাহলে তাদের সত্য কথা যদি বলতে যায় তাহলে তারা থাকতে পারবে না, কারণ তারা সত্যটাকে গোপন করে এই পর্যন্ত মিথ্যাটাকে চালিয়ে দিয়ে আসছে। আমরা চাই এই সত্যটা মানুষের মাঝে আবার প্রকাশ পায়, প্রত্যেকটা মানুষ সত্য জানতে পারে। তাই আমরা চাচ্ছি কলেমার উপরে প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ করতে। আমার নাম আব্দুর রহমান, আমি হিজবুত তৌহিদের একজন সাধারণ একজন মুজাহিদ আর কি।